নমস্কার বন্ধুরা, আমি অভিক মাহারা। ডোন্ট ক্রিটিসাইজ এনিবডি। এই ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা। এই সমালোচনা হচ্ছে এমন একটা বাজে জিনিস বা বাজে ওয়ার্ড যা গোটা বড় বড় মানুষকে ধ্বংস করে দেয় এবং বড় বড় মানুষকে শেষ করে দেয়। এবং এই সমালোচনার কারণে কত বড় বড় মানুষ শেষ হয়ে গেছে, চাই পৃথিবী সাক্ষী আছে। দেখো, ম্যাক্সিমাম আমাদের সমালোচনা হয়, কিন্তু এই সমালোচনার কারণে দেখবে ম্যাক্সিমাম ভালো আলোচনা এবং সমালোচনা মানে যে খারাপ ভালো দুটোই আলোচনা হয়। কিন্তু দেখবে ভালোর থেকে খারাপ আলোচনা বেশি হয়। ছেলেদের দেখবে ম্যাক্সিমাম দেখবে কোনো বন্ধুর আড্ডায় হয়তো বসে আছে, সেখানে গিয়ে ম্যাক্সিমাম আলোচনা হয় যে এই মেয়েটাকে কীভাবে পটানো যায়। বড়দের ছেলেদের আলোচনা হয় কিভাবে ওর ঘরকে ধ্বংস করা যায়, কিভাবে ওকে নিচে টেনে নামানো যায়। এইসব দেখবে ম্যাক্সিমাম আলোচনা। কিভাবে গাঁজা ফোকা যায়, কিভাবে মদ খাওয়া যায়, এই সব আলোচনা। আবার তুমি মেয়েদের মধ্যে চলে যাও, সবাই বলছি না, ম্যাক্সিমাম মেয়েদের মধ্যে আলোচনা কি হয় না, জবা সিরিয়ালটা কেমন হয়েছিল কালকে, মা সিরিয়ালটা কেমন হয়েছিল কালকে, কালকে সিনটা কেমন আছে, শুধু এই আলোচনা। বা ওর মেয়েটা কি করছে, ওর বউটা কার সঙ্গে আছে, এই সমস্ত দেখবে আলোচনা। আমি কথাগুলো বলছি, তোমাদের শুনতে খারাপ হলেও এটাই সত্যি। এই ম্যাক্সিমাম আলোচনার কারণে দেখবে মানুষ দেখবে নিজের উন্নতির কথা কখনো নিয়ে আলোচনা করে না, যে আমার কিভাবে উন্নতি হবে, আমি কিভাবে বাড়ি তৈরি করব, আমি কিভাবে ইনকাম করব, কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাব, এই সব আলোচনা ম্যাক্সিমাম করে না। শুধু লোকের কিভাবে ক্ষতি করে যে এই সব ম্যাক্সিমাম আলোচনা করে। আর এই সমালোচনার কারণে বড় বড় মানুষ শেষ হয়ে গেছে। এই রাবণও শেষ হয়ে গেছিলো এই সেম কারণে। কারণ এই সমালোচনা যখনই হয় তখন আমরা একতরফা শুনি, দুতরফা শুনি না। কারণ দেখো, যখন এই রাবণের বোন শূর্পণখা একবার রামের কাছে প্রস্তাব নিয়ে যায় বিয়ের, যখন রাম এবং লক্ষ্মণ তারা বনবাসে যায়, সেই রামের কাছে প্রস্তাব নিয়ে যায় বিয়ের প্রস্তাব। রাম প্রত্যাখ্যান করে দেয় যে না, আমি বিয়ে করব না। তারপরে সেম প্রস্তাব নিয়ে যায় লক্ষ্মণের কাছে, লক্ষ্মণও প্রত্যাখ্যান করে দেয়। তারপরে শূর্পণখা কী করে না, মা সীতা দেবীর প্রতি আক্রমণাত্মক আচরণ সৃষ্টি করে। এইটা যখন লক্ষ্মণের কাছে খবর যায়, তখন সেই লক্ষ্মণ কী করে, সেই শূর্পণখার নাক এবং কান কেটে দেয়। সেই শূর্পণখা কাঁদতে কাঁদতে গিয়ে রাবণের কাছে বলে, জানিস দাদা, আমার এই হয়েছে, এই করেছে আমাকে, রাবণ আমার নাক কেটে দিয়েছে, লক্ষ্মণ আমার নাক কেটে দিয়েছে। তো তখন এই যে লক্ষ্মণ নাক কেটে দিয়েছে, রাবণ একবারও প্রশ্ন করলো না যে কেন কেটেছে, তুই কেন গেছিলিস। এই প্রশ্নটা যদি রাবণ একবারও করতো, তাহলে রামায়ণের যুদ্ধ জীবনে হতো না। রাবণ এই শুনে, বোনের একতরফা কথা শুনে, রাবণ কি করে না, রামের বউ সীতা দেবীকে সে হরণ করে নিয়ে চলে যায়। আর তারপরে রামের হাতে তার মৃত্যু হয়, তার লঙ্কা জ্বালিয়ে দেওয়া হয়। এরকম বড় বড় লঙ্কা জ্বলে গেছে ভাই, তো রাবণের লঙ্কা। বাস্তব পৃথিবীতে কত মানুষের লঙ্কা জ্বলে গেছে। কারণ দেখবে, কেন বলতে চাইছি, দেখবে হয়তো তোমাদের দু ভাইয়ের মধ্যে হয়তো মেল নেই। ধরে নাও তোমার এক ভাইয়ের নাম হচ্ছে রাম, এক ভাইয়ের নাম হচ্ছে শ্যাম। সেই রাম এবং শ্যাম, সেই রামকে দেখবে অন্য এই যে যারা শত্রু থাকে তারা দেখবে মিডিলে পিন করে। কিভাবে পিন করে, যে রামকে বলবে, জানিস শ্যাম এরকম বলছিল তোর নামে, উল্টোপাল্টা বলছিল। আর শ্যামকে বলবে, জানিস রাম তোর নামে এইটা বলছিল। কিন্তু রাম আর শ্যামের মধ্যে তো আগে থেকে কথাবার্তা হয় না। তো যার কারণে রাম এবং শ্যামের প্রতি আরও রাগ তৈরি হয়, এবং ভেতরে দেখবে অনেক আরও বড় বড় ধরনের আক্রোশের সৃষ্টি হবে এবং বড় বড় জিনিস নষ্ট হয়ে যায়। এবং তার আর সেই দু ভাইয়ের দেখবে যদি বা মেল হতো, সেই জীবনে আর হয় না। এই যে দেখছো, আমি এই যে হাতে পয়সা নিয়ে আছি, এটা হচ্ছে 2 টাকা কয়েন। দেখো, একদিকে আছে হেড, একদিকে আছে টেল। যখন আমরা টস করি তখন দেখবে হেড টেল দুদিকেই পড়ে। কিন্তু দেখো, আমরা যখন একতরফা শুনি যে এই হচ্ছে টেল, এই টেলটা দেখবে হয়তো একতরফা বলছে, কিন্তু টেলের ওই পাশে যে হেড আছে সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু আমরা একতরফা কথা শুনে কিন্তু ওই পাশটা আর বিচার করি না। আবার কখনো কখনো হেড এবং টেল যখন আমরা টস করি, কখনো কখনো পয়সা এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। মানে হেড টেলের মিডিলেও একটা অংশ থাকে। ঠিক সেম আমরা দেখবে দুতরফা শুনছি, এর কথাও শুনলাম, ওর কথাও শুনলাম, কিন্তু কখনো দুতরফাও ঠিক হয় না। সে যেটা এই যে কয়েন, এইটার এই যে যখন এইভাবে দাঁড়িয়ে যায়, তখন এইটারও একটা অংশ থাকে, যে এই তরফা ওই তরফা সেটাও ঠিক হয় না, তার মিডিলেও একটা অংশ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। লাইক করলে কী হয় জানেন তো, এই যে ভিডিও করছে, এই ভিডিও করার যে উৎসাহটা বাড়ে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও পেতে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আগামীকাল সন্ধ্যে 7টায়। থ্যাংক ইউ।